আওয়ামী লীগ নাকি ক্ষমা চাওয়ার প্রশ্নে তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এটা নিয়ে আপনাদেরকে দারুণ একটা তথ্য দেই। বিশেষ করে তারা 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যে একটা অপরাধ করেছে, ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা নিম্নজনক পরিস্থিতি। অন্যান্য রাজনৈতিক দল এতটা কলুষিত অধ্যায়ে কোনোদিন পতিত হয়নি। সেই দিক থেকে আমরা আজকের এপিসোডে এটা ডিসকাস করার চেষ্টা করব যে আওয়ামী লীগ পুনরায় ক্ষমা চেয়ে কীভাবে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করবে। দেখুন, আপনাদের সুন্দর একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে নির্যাতিত ফিলিস্তিনের প্রশ্নে, গাজার প্রশ্নে এবং মুসলমানদের যা একটা আত্মদানের প্রশ্নে। সেখানে কিন্তু একটা বিরাট ভূমিকা আছে মিডল ইস্টের এবং আমেরিকার, ইউরোপের। সেই দিক থেকে ইউরোপের একটা দেশ, মানে ভূমিকা মানে খারাপ ভূমিকা, তারা মুসলমানদের পক্ষে কোনো সময় দাঁড়ায় না। সেই দিক থেকে সাম্প্রতিক ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন সে কিন্তু চেয়েছে যে ফিলিস্তিনকে মুসলমান রাষ্ট্র হিসেবে বা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। সেটা কিভাবে? তারা বলেছে যে আমরা অক্টোবর মাসে বা নভেম্বর মাসের 25 তারিখে অমুক দিনে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ঘোষণা দেবে। এটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেই যে আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে পুনরায় তারা ক্ষমা চেয়ে রাজনীতিতে আসার একটা ফায়দা লোটার চেষ্টা করছে। তারা নির্যাতিত, তারা প্রত্যেকদিন এখনও লোক মরছে ত্রাণ বিতরণের সময়। বিশেষ করে নির্যাতিত গাজার মুসলমানদের উপরে যে একটা হামলা হচ্ছে, এটা আপনারা সকলেই জানেন। সেই দিক থেকে তারা ওই আমরা অক্টোবর মাসে 25 তারিখে নভেম্বর মাসে সন্ধ্যা 7টার সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেব। মানে এটা এক ধরনের ফাইজলেমি বা পাগলামি বলা যায়। তারা নির্যাতিত, তারা অত্যাচারিত, তারা নিষ্পেষিত, এখনই স্বীকৃতি দিতে হবে, এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হচ্ছে নৈতিক মানবিক পরিস্থিতি। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি, এখানে একটা ছোটো একটা বাচ্চা ডুবে হাবুডুবু খাচ্ছে। আমি বলতেছি যে তাকে আমি আত্মরক্ষা করব ঠিক যখন সে একবারে যায় অবস্থা। মানে এটা কেমন হয়? একজন বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, সাথে সাথে তাকে উদ্ধার করতে হবে, সাথে সাথে তাকে স্বীকৃতি দিয়ে বা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু এটা ওই মিডল ইস্টের বা পশ্চিমা বিশ্বের একটা কুটচাল বলা যায়, একটা তাদের একটা ডিপ্লোমেসি বলা যায়। এখন সেই দিক থেকে বাংলাদেশে আওয়ামী লীগের পরিস্থিতি বলে আপনাদের আজকে এপিসোডটি শেষ করি। সেটা হচ্ছে তারা ক্ষমা চাইবে অমুক তারিখে। 1 বছর জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না কেন, সেটার 1 বছর পূর্তি হয়েছে, এখনও ক্ষমা চাওয়ার কোনো নাম নিশানায় নাই। এখন অনেকেই বলতেছে আফম বাহাউদ্দিন নাসিম, সে বলতেছে যে আওয়ামী লীগ ক্ষমা চাইতে পারে বা আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার প্রশ্নে ঐক্যবদ্ধ। কিন্তু তাদের অফিসিয়াল সাইট থেকে বা শেখ হাসিনা এখনও কিন্তু বিভিন্ন ফোনালাপের মাধ্যমে অনেকের সাথে কথা বলে থাকে তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু কোনোভাবেই ক্ষমা চাওয়ার প্রশ্নে বলিয়ান না। সেই দিক থেকে 2-1 নেতা কী বলতেছে না বলতেছে ওটা আপনারা রয় কেয়ার করবেন না। এখন কথা হচ্ছে তারা অপরাধ করেছে, ওই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তার ক্ষমা চাওয়া উচিত ছিল, তাহলে জনগণ তাদেরকে ক্ষমা করতো। কিন্তু তারা বারংবার বাংলাদেশের রাজনীতিতে ভুল করে আসছে, এটা আপনারা সকলেই জানেন। সেই দিক থেকে আগামী নির্বাচনে তারা কিন্তু কোনোভাবে অংশগ্রহণ করতে পারছে না, এটা আমরা নিঃসন্দেহে বা নির্দ্বিধায় বলতে পারি। কারণ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই দিক থেকে আদতে কী হবে না হবে সেটা সময় বলে দেবে। তবে ক্ষমা চাওয়ার প্রশ্ন ওটাই যে তারা ক্ষমা চাইলে জনগণ তাদের ক্ষমাকে হাস্যরসাত্মকভাবে নিয়ে নেবে। কারণ তারা যে অপরাধটা করেছে, অপরাধের পরপরই তাদের ক্ষমা চাওয়ার দরকার ছিল। এখন এই যে ক্ষমাটা তারা একমাত্র তো রাজনীতিতে কাম ব্যাক করানোর জন্য ক্ষমা চাইতে পারে, কিন্তু তারা কোনোভাবে জনগণকে ভালোবেসে বা জনগণের প্রতি আস্থা এবং ভালোবাসার জায়গাটা রেখে যে ক্ষমা চাবে, সেটা আমার মনে হয় না। তো আপনি কীভাবে দেখছেন এই বিষয়টাকে অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নে আপনার অভিব্যক্তি কী সেটা আমাদেরকে লিখে জানাতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।